আজকে আমরা করব রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার এবং ইউক্লিডস ডিভিশন লেমা। ইউক্লিডের একটা ভাগ করার একটা উপপাদ্য আছে, ইউক্লিডের বিভাজন উপপাদ্য। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা সামারি করে নিই। সামারি করি কি না, এন দিয়ে আমরা কি মিন করি নাম্বারের, না ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে কাউন্টিং নাম্বার। হ্যাঁ, এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেমন কাউন্টিং করি, যেমন কি 1 0 দিয়ে কাউন্টিং করি না, 2 3 এরকম কাউন্টিং নাম্বার হলো। তারপরে এনের পরে আসছে আমাদের ন্যাচারাল নাম্বারের পরে আসছে হোল নাম্বার। হোল নাম্বার কি না ডব্লিউ, হোল নাম্বার। ডব্লিউ হচ্ছে হোল নাম্বার, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি না ন্যাচারাল নাম্বার উইথ জিরো, যেমন কি 0 1 2 3, জিরো উইথ কাউন্টিং নাম্বার হলো। তারপরে আসছে আমাদের ইন্টিজার, জেড। ইন্টিজার মানে -5 -4 -3 ... 0 +1 2 3 এগুলো হচ্ছে ইন্টিজার হলো। এবারে আসছে আমাদের কিউ হচ্ছে রেশনাল নাম্বার। মানে যেটা রেশিওতে লেখা যায়। রেশিও মানে অফ দ্য ফর্ম P/Q নট ইজিক্যাল টু 0। এটা সবসময় লেখা হয়, কেন Q 0 হলে এটা ডিফাইন করা যায় না, মানে কাউকে 0 দিয়ে ভাগ করা যায় না। জিরোকে যে কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায়, যেমন 5কে 0 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু 0কে 5 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, তো 0। তো এটা হচ্ছে রেশনাল নাম্বার P/Q নট ইজিক্যাল টু 0, এটা মনে রাখতে হবে। তারপরে আসছে এস, কিউ এর পরে আসছে এস। এসটা কী জিনিস? এস হচ্ছে তোমার ইররেশনাল নাম্বার। এস হচ্ছে ইররেশনাল নাম্বার, মানে এটা রেশিওতে লেখা যায় না। বুঝতে হবে? এটা হচ্ছে যেমন √2 √3 এগুলো P/Q ফর্মে লেখা যায় না। এটা আরেকটা মনে রাখার সমস্যা হচ্ছে যে P/Q করলে এটা কি হয় না, নন টার্মিনেটিং মানে শেষ হবে না, ভাগ কোনোদিনই শেষ হবে না। টার্মিনেটিং আর নন রিপিটিং হয়ে গেলেই সেটা রেশনাল হয়ে যাবে। নন টার্মিনেটিং নন রিপিটিং হয়ে গেলেই সেটা রেশনাল নাম্বার হয়ে যাবে। সেটা আমি আগের লেসনে দেখিয়েছি। এসের পরে আসছে আরটা কি না রিয়েল নাম্বার। তারপরে আসছে আর হচ্ছে রিয়েল নাম্বার। এরপরে রিয়েল নাম্বার, এরপরে আমরা বুঝতে পারবো রিয়েল নাম্বার কি আর ইমাজিনারি নাম্বার কি। রিয়েল নাম্বার মানে হচ্ছে সমস্ত অল অফ দ্য অ্যাবাভ, এগুলো সব রিয়েল নাম্বার। NWZQS হচ্ছে আমরা নাম্বারগুলো বুঝলাম। ঠিক আছে, এবারে বুঝবো ইউক্লিডস ডিভিশন লেমা বা ইউক্লিডের উপপাদ্য বুঝবো। ইউক্লিডের উপপাদ্যটা আমরা বোঝার চেষ্টা করি। ইউক্লিডের কোনো একটা নাম্বারকে যদি একটা নাম্বার দিয়ে ভাগ করা যায়, কোনটা দিয়ে ভাগ হবে না বড় নাম্বারকে ছোট নাম্বার দিয়ে ভাগ হবে। তার মানে কে যদি বি দিয়ে ভাগ করি,
বি এর চাইতে বড় হবে। বড় নাম্বারকেই আমরা ছোটো দিয়ে ভাগ করতে পারি, তাই না? ধরো 24কে আমরা 25 দিয়ে ভাগ করতে পারি না, তাহলে সেটা ডেসিমেলে এসে যাবে, সেটা রেশিওতে এসে যাবে। তাহলে 24কে 24-এর ছোটো দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? 24কে 24-এর ছোটো দিয়ে ভাগ করতে হবে, যেটা দিয়ে ভাগ করতে হবে, যে বি দিয়ে ভাগ করব, বি শুড বি হচ্ছে লেস দেন 24 হতে হবে, তাই না? বি হচ্ছে লেস দেন 24 হতে হবে, ঠিক আছে? ধরো তাহলে আমি নাম্বার ধরলাম, একটা নাম্বার ধরলাম 26 ইজ এ নাম্বার। 26কে আমি 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে? 4 দিয়ে ভাগ করব কি না, 26কে 4 দিয়ে ভাগ করলে আমরা কী পাচ্ছি, 26কে 4 দিয়ে ভাগ করছি, 4 4 6 24, 2 আর ভাগ যাচ্ছে না। তার মানে 26কে আমি কী লিখবো, 26 ইজ ইকাল টু কী লিখবো, 4 দিয়ে ভাগ করছি, 4 ইন্টু 6 প্লাস 2, 4 ইন্টু 6 প্লাস 2। তাহলে এখানে এটাকে লিখতে পারি এ ইজ ইকাল টু বি, এ ইজ ইকাল টু বি ইন্টু কিউ প্লাস আর। আর হচ্ছে রিমাইন্ডার, এটা হচ্ছে তোমার ভাজক, ভাগফল, ভাগশেষ, ঠিক আছে? এ যদি এটা হয়, এ ইজ ইকাল টু বি ইন্টু কিউ কোসেন্ট প্লাস আর, ইজ ইকাল টু বি কিউ প্লাস আর। এখানে এটা যদি ধরো আমি লিখতে পারি, এরকমও তো লিখতে পারি যে 26কে 4 দিয়ে ভাগ করলাম, 4 5 20, 6 আবার, কিন্তু 6টা এর চাইতে বড়ো, সুতরাং এটা 5 না করে আমাদেরকে মানে 5 + 1 করতে হবে। তাহলে এটা আমরা, তবেই এটা 4 6 24 হবে। মানে বিটা যেন এর চাইতে ছোট হয়, ঠিক আছে? এখানে দেখো আর রিমাইন্ডার যদি 4-এর চাইতে বড় হতো তাহলে কী হতো, আমরা একটা 7 দিয়ে করতাম, 4-এর চাইতে বড় হলে আরেকবার যেত, ঠিক আছে? তার মানে আর রিমাইন্ডার শুড বি কি, রিমাইন্ডার হবে গ্রেটার দেন ইকুয়াল টু 0, লেস দেন বি, এ হচ্ছে এ, এটা এ, বি দিয়ে ভাগ করছি, হ্যাঁ, এ বি দিয়ে ভাগ করছি, এটা কিউ হচ্ছে, এখানে সামথিং হলো, রিমাইন্ডার হচ্ছে আর। তাহলে কি হচ্ছে, এ ইজ ইকুয়াল টু বি ইন্টু কিউ প্লাস আর। আর হচ্ছে 0-র চাইতে বড়, আরটা কি এখানে দেখিয়েছি, আর শুড বি 0 বা 0-র চাইতে বড় হতে হবে, আর লেস দেন বি হতে হবে। বি এর চাইতে বড় হলে কী হবে, বি এর 4 চাইতে বড় হলে কী হবে, আরেকবার ভাগ যাবে না। তাহলে যতবারই যাক এটা এমন ফর্মে আসবে, এ ইজ ইকুয়াল টু বি কিউ প্লাস আর ইজ লেস দেন ইকুয়াল টু 0, আর গ্রেটার দেন ইকুয়াল টু 0, মানে 0 বা তার চাইতে বড়। রিমাইন্ডার 0 হলে ভাগশেষ থাকবে না, আর বি এর চাইতে বড় হতে হবে, বি এর চাইতে ছোট হতে হবে, বড় হলে কী হবে, ওটা আরেকবার ভাগ হয়ে যাবে। এবারে ডিভিশন, ইউক্লিডের ডিভিশন যে সিস্টেম, সেটা আমরা 3টে পয়েন্ট মনে রাখতে হবে। এক হচ্ছে কি না, যে কোনো নাম্বার এ আর বিকে এ এবং বি এই ফর্মে লিখব, ডিভিশন করব যে এ ইজ ইকাল টু বি কিউ প্লাস আর, এ ইজ ইকাল টু বি ইন্টু কিউ প্লাস আর, আর হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0, লেস দেন বি। এটা সবসময় মনে রাখতে হবে, ঠিক আছে? এটা সবসময় লেখা থাকে। আচ্ছা, 2 নম্বর কি করবো না, যদি আর 0-র চাইতে গ্রেটার বা ইকুয়াল হতে পারে, কিন্তু বি এর চাইতে স্মল হতে হবে,
যদি আর ইজিক্যাল টু 0 হয় তাহলে কী হবে? আর ইজিক্যাল টু 0 তাহলে দেন এ আর বি এর HCF হবে, এ এন্ড বি এর HCF এর হাইয়েস্ট কমন ফ্যাক্টর হবে ইজ বি। হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে বি, ঠিক আছে? আর যদি 0 না হয়, তাহলে এগেন অ্যাপ্লাই A is equal to BQ plus R, A is equal to BQ plus R on A is equal to B। এই ফরম্যাটটা কাতে করতে হবে? বি অ্যান্ড আর এ করতে হবে। বি এবং আর এর উপরে এই ফরম্যাটটা আবার অ্যাপ্লাই করতে হবে। আমি এক্সাম্পল দেবো, এক্সাম্পল বোঝা যাবে। আচ্ছা, এই প্রসেস কন্টিনিউ করতে হবে আনলেস আর ইজিক্যাল টু 0। যখন আর ইজিক্যাল টু 0 হবে ততক্ষণ এটা কন্টিনিউ করতে হবে। তখন আমরা যেই মুহূর্তে আর ইজিক্যাল টু 0 হয়ে যাবে সেই মুহূর্তে সেই বিটা হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ঠিক আছে? যেই মুহূর্তে আর ইজিক্যাল টু 0 হবে সেই বিটা হবে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এর একটা এক্সাম্পল করে নেবো, তাহলেই হবে। হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করো। এক্সাম্পল, ইউক্লিডস লেমা দিয়ে হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ 740 অ্যান্ড 45 এ বি। এ বি, তাহলে কী হবে? আমরা 740 হচ্ছে এ, তাহলে এ ইজিক্যাল টু 740 হলো, আর বি ইজিক্যাল টু 45। তাহলে ভাগ করি, এ 740 ইজিক্যাল টু বি 45 ইন্টু 16 প্লাস, ভাগ করে দেখে দেবো, 740কে 45 1 45 9 290 6 24 270 20 হলো, রিমাইন্ডার 20। তাহলে 45 ইন্টু 60 প্লাস 20 হলো। এ ইজিক্যাল টু বি কিউ প্লাস আর 0 নয়, ইজ নট ইজিক্যাল টু 0। তাহলে আমি আবার কি করব? বি আর আর এর মধ্যে এই লেমাটা প্রয়োগ করব। বি আর আর এর মধ্যে, আগে বলেছি বি আর আর, বি, তাহলে বি কী হবে? 45 ইজিক্যাল টু 20 আর 2 প্লাস 5 এ বি কিউ আর ইজ নট ইজিক্যাল টু 0। তাহলে আবার বি আর আর এর মধ্যে করবো, হলো। আবার বি কি? 20 ইজিক্যাল টু 5 ইন্টু 4 প্লাস 0। সো এখানে হচ্ছে 5 হচ্ছে বি ইজিক্যাল টু 5, এ বি কিউ আর ইজিক্যাল টু 0। তাহলে বি হচ্ছে ইজ HCF। এরকম কয়েকটা করে নেবে এক্সাম্পল, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আজ এই পর্যন্ত থাকলো। এরপরে আরও কয়েকটা ইন্টারেস্টিং পয়েন্ট লেসন